অ্যাটলিস্ট হচ্ছে একটা ভালো সেবার জন্য আমাদের একটা ফুল স্পেশালাইজ হসপিটাল পঞ্চগড়ে খুবই দরকার। আমাদের যে কোনো চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদেরকে রংপুরে পাঠিয়ে দেওয়া হয়। পঞ্চগড়ে আমাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো অবস্থা নেই, ভালো কোনো ডাক্তার নেই, কোনো মেডিকেল কলেজ নেই, ভালো বিশ্ববিদ্যালয় নেই, মানে সব কিছু দিয়ে আমাদের পঞ্চগড় অবহেলিত হচ্ছে। যেইখানে চীনের যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটা পঞ্চগড়ে হওয়ার কথা, সেটা সব কিছু ঠিকঠাক, কিন্তু এটা এখন আবার নিয়ে যাচ্ছে রংপুরে। আমরা বারবার অবহেলিত হচ্ছি। আবার যেটা আমরা একটু আশাবাদ ছিলাম যে সেই 1000 শয্যা বিশিষ্ট সেটা আমাদের ওখানে হবে, সেই আশাবাদটা আমাদের নষ্ট করে দিল। আমরা তো এখানে ভিক্ষা চাইতে এসেনি, আমরা আমাদের নাগরিক অধিকারগুলো চাইতে এসেছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা উন্নত করতে হবে। পঞ্চগড়ের মানুষ সবসময় অবহেলিত হয়ে আসছে, সেই অবহেলিত থেকে আমরা রক্ষা পেতে চাই। আমাদের সেই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটা আমাদের পঞ্চগড়েই চাই। আমরা আমাদের অধিকারের জন্য এসেছি, আমরা কারো কাছে দয়া চাইতে কিন্তু এখানে দাঁড়াইনি। এটা হচ্ছে আমাদের পঞ্চগড় মানুষের দীর্ঘদিনের যে একটা প্রত্যাশা, যে হচ্ছে উন্নত একটা চিকিৎসা ব্যবস্থা, সেই জায়গাটা থেকে পঞ্চগড় জেলা প্রতিনিয়ত অবহেলিত। এখানে একটা আধুনিক সদর হসপিটাল আছে, যেটার চিকিৎসা ব্যবস্থা মানে পর্যাপ্ত রোগী সেই অনুযায়ী এখানে ট্রিটমেন্ট কোনো রকম নেই, তেমন নেই বললেই চলে। আর একটু বেটার মানে কোনো সিচুয়েশন তৈরি হলে সেটা হচ্ছে রেফার করা হয়, যে হচ্ছে ঠাকুরগাঁ, দিনাজপুর বা হচ্ছে রংপুরের দিকে। তো সেই জায়গাটা থেকে যথেষ্ট প্রতিনিয়ত বিড়ম্বনা পোহাতে হয়। সেই জায়গায় আমাদের প্রত্যাশা চীনের যে অর্থায়িত 1000 শয্যা বিশিষ্ট হসপিটালটি, সেটা যদি পঞ্চগড়ে হয় তাহলে পঞ্চগড়ের মানুষের দীর্ঘদিনের যে দুর্ভোগ সেটা কমবে। আশেপাশের জেলাগুলোও সেখান থেকে বেটার সাজেশন সার্ভিস পাবে। রংপুরের দিকে প্রতিনিয়ত বা ঢাকার দিকে আসতে হবে না, ট্রিটমেন্টটা খুব সহজেই পাশাপাশি জায়গা থেকে পাবে। আমি নিজেও একটা হসপিটালে ডায়েটিশিয়ান হিসেবে আছি, SIBL হসপিটালে। আমি যদি বলি যে 97 সালে আমার বাবা যখন মারা যায় স্ট্রোক হয়ে, তো আমার বাবাকে আমরা ভালো ট্রিটমেন্টের জন্য কোথাও নিয়ে যেতে পারি নাই, আর আইসিইউ সাপোর্টটা আমরা পঞ্চগড়ে পাই নাই। তখন থেকে আমার মনের মধ্যে একটা চাওয়া ছিল যে অ্যাটলিস্ট হচ্ছে একটা ভালো সেবার জন্য আমাদের একটা ফুল স্পেশালাইজ হসপিটাল পঞ্চগড়ে খুবই দরকার। তারপরে হচ্ছে যে বিশেষ করে আমাদের পঞ্চগড়ে যারা এখন পর্যন্ত ট্রিটমেন্টের জন্য রংপুর বা বিভিন্ন জায়গাতে ছুটে যেতে হয়, সেটা আসলে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার পথ, এমনও 5 ঘন্টা লেগে যায়। তো সেক্ষেত্রে ইমার্জেন্সি কোনো রুগীকে আমরা খুব স্বাভাবিকভাবে পাই না, অনেক সময় রাস্তাতে মারা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সব সময় দেখা যাচ্ছে যে ভালো কোনো ডাক্তার নিয়ে যে পঞ্চগড়ে রাখতে পারি না। তো একটা হসপিটাল যদি হয়, সেখানে যদি সকল রকম সুবিধাদি থাকে, তাহলে কিন্তু মানুষেরা দূরে যেতে হয় না বা কষ্ট পোহাতে হয় না। মানুষজন এখন ইন্ডিয়া নির্ভর হয়ে গেছে, বাধ্য হয়ে তারা কি বর্ডারের ওই পাশে ইন্ডিয়াতে চলে যায়। আমরা যদি একটা ভালো হসপিটাল করি, এখানে বাইরের কান্ট্রি থেকে, দেশ থেকেও কিন্তু রুগীরা এখানে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কেন যাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ বলতে পঞ্চগড় হচ্ছে যে আমাদের শেষ সীমানা। এইদিকে রংপুরে মেডিকেল কলেজ আছে, দিনাজপুরে মেডিকেল কলেজ আছে। আমরা যদি বলি যে পঞ্চগড়ে কেন দরকার, প্রথমত হচ্ছে পঞ্চগড় এখন অনেক উন্নত একটা জেলা, ওইখানে অনেক ট্যুরিস্টরা যাচ্ছে, একটা পর্যটন কেন্দ্রের মতো। দ্বিতীয় কথা হচ্ছে যে পঞ্চগড়ের রাস্তাঘাট খুব ভালো। এই পারপাসে আমাদের ওখানে যদি বড় একটা হসপিটাল হয়, এখানে রুগীদের সেবা দিতে অনেক সহজ হবে, পাশাপাশি যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের পঞ্চগড়ে যেহেতু এখনও কোনো স্পেশাল হসপিটাল নাই, সেক্ষেত্রে আমাদের পঞ্চগড়ে হসপিটাল হওয়াটা খুবই দরকার। এবং এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, যে আমরা এখানে একটা সময় হওয়ার কথা ছিল, সেই প্রস্তাবনাটা এখন অনেকে হচ্ছে চাচ্ছে অন্যদিকে হোক। কিন্তু যেই জেলাগুলোতে সুবিধা দিয়ে আছে, তারা ডাবল নিবে কেন, যেখানে নাই আমরা মনে করি সেইখানে ফুলফিল হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে পঞ্চগড়ে এই হসপিটালটা হওয়া খুবই দরকার। এবং আশেপাশে যারা আছেন তারা এটা যদি খুব সুদৃষ্টিতে দেখেন এবং তারা তাদের জায়গা থেকে চিন্তা করেন যে তাদের তো আছে, আমাদের তো নাই, এই জন্য আমাদের এখানে হওয়া উচিত। এবং আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে তারা যেন এই হসপিটালটা পঞ্চগড়ে স্থাপন করে।